হারাম খায় ইবাদত করলে ইবাদত কবুল হয় না, হারাম খায় নামাজ পড়লে নামাজ কবুল হয় না, হারাম খায় রোজা রাখলে রোজা কবুল হয় না, হারামের টাকা যাকাত দিলে যাকাত কবুল হয় না, হারাম টাকা দিয়া হজে গেলে হজ কবুল হয় না। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আগে, নামাজ রোজা করার আগে আমাদেরকে আগে হালাল উপার্জনের কথা বলেছেন, হালাল খাওয়ার কথা বলেছেন। আল্লাহ সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল পবিত্র বস্তু থেকে আপনি আহার করুন, খাদ্য গ্রহণ করুন, ওয়া'মালু সালিহা, তারপরে আপনি নেক আমল করুন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ? আল্লাহ আমার আপনার নবীকে বলতেছেন আপনি আগে হালাল খান, তারপরে নেক আমল করেন। তার মানে ইবাদত করার আগে, নেক আমল করার আগে হালাল খাইতে হবে। হালাল খাইতে হলে হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জন করার পর হালাল খাওয়া যায়। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এখন হালাল কি হারাম কি আমরা বুঝি না। আজকের সমাজের মানুষ হালাল বুঝে না, হারাম বুঝে না, হারামকে হালাল মনে করে খায়, হালালকে হালাল মনে করে খায়। কোনটা হালাল কোনটা হারাম সেটা বুঝে না। আপনার যত ইবাদত আছে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, মুস্তাহাব বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন করে হালাল খাইতে হবে। হালাল বুঝি কিন্তু হালাল আমরা খাই না। হারাম কি আমরা অনেকেই বুঝি না। হারাম আমরা বুঝি না। হারামের দুইটা প্রকার। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, হারামের প্রকার কয়টা? দুইটা প্রকার। এক প্রকার হারাম হলো খাদ্য হারাম, যেটা আল্লাহ হারাম করেছেন। এই প্রকার হারামের মধ্যে রয়েছে শুকুরের মাংস। হালাল না হারাম? শুকুর আল্লাহ হালাল হারাম করেছেন। এই প্রকারের হারামের মধ্যে রয়েছে মৃত প্রাণীর গোস্ত, মরা গরুর গোস্ত খাওয়া। হালাল না হারাম? এই প্রকারের হারামের মধ্যে রয়েছে মদ। হালাল না হারাম? এই প্রকার হারাম যেগুলি, প্রথম প্রকার হারাম, এইগুলি জীবন বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে নিরুপায় হইয়া। আপনি যদি এমন একটা জায়গার মধ্যে যান যেই জায়গার মধ্যে কোনো খাবার নাই, এখন শুধু শুকুরের মাংস আছে, আপনি জীবন বাঁচানোর জন্য মইরা যাইবেন। জীবন বাঁচানোর জন্য যদ্দূর দরকার ততটুকু খাদ্য আপনি খাইতে পারবেন। আপনি মরে যাইবেন, এই অবস্থায় মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ। এই অবস্থায় জীবন বাঁচাইতে তো হইব। ঠিক না? জীবন বাঁচানোর জন্য তখন জায়েজ, যতটুকু খাইলে জীবন বাঁচবে। আর এক প্রকার হারাম হলো জীবন বাঁচানোর জন্য জায়েজ নাই, নিরুপায় হলেও জায়েজ নাই, বিপদে পড়লেও জায়েজ নাই, অভাবে পড়লেও জায়েজ নাই। এই প্রকারের হারাম হলো উপার্জন সংক্রান্ত হারাম। এই প্রকার হারাম মুসলমান হারাম মনে করে না। এই প্রকার হারাম মুসলমান বেশি করে খায়। বলেন নাউজুবিল্লাহ। এই প্রকারের হারামের মধ্যে রয়েছে সুদ। এই প্রকারের হারামের মধ্যে রয়েছে ঘুষ। এই প্রকারের হারামের মধ্যে রয়েছে অবৈধ ব্যবসা করা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া। আছে না নাই? 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে, এক দেশের মাল আরেক দেশের বলে বিক্রি করে। আছে না নাই? এই প্রকারের হারামের মধ্যে রয়েছে দেশের সম্পদ লুটপাট করে খাওয়া, জনগণের সম্পদ আত্মসাৎ করে খায়। আছে না নাই? এই প্রকারের হারামের মধ্যে রয়েছে আরেকজনের সম্পদ জুলুম করিয়া খাওয়া। এই প্রকারের হারামের মধ্যে রয়েছে এতিমের সম্পদ মেরে খাওয়া। এই প্রকারের হারামের মধ্যে রয়েছে যৌতুক। আছে না নাই? আপনাকে কথা বোঝা যায় নাই? যৌতুক সমাজে আছে না নাই? কম না বেশি? কাতলা গ্রামে আছে না নাই? বলবেন যৌতুকের মাধ্যমে কিভাবে উপার্জন করে? খায় কিছু চাই না। ওই ছেলে তো বিদেশ যাইব। কই যাইব? কয় ছেলে বিদেশ যাইব, 5 লাখ টাকা দেন, আমগো ছেলে বিদেশ যাইব, আপনাকে মেয়েরে নিয়া সুখ শান্তি মতো থাকবে, এই জন্য 5 লাখ টিয়া লইয়া বিদেশ যায়। আছে না নাই? আবার কয় হাজিগঞ্জ বাজারে, কোচ্চা বাজারেও দোকান লইব, 3 লাখ টাকা লয়, অবৈধ এই যে যৌতুক নিয়ে ব্যবসা করছে, এই যে বিদেশ গেছে, যা ইনকাম করছে সব হারাম। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হালাল না হারাম?
বিবাহের ক্ষেত্রে ইসলামের বিধান হলো একটা ছেলে আর একটা মেয়ের বাবা তার গার্ডিয়ান মেয়েটাকে দিবে, আর ছেলের পক্ষ থেকে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সে মোহর দিবে, মোহর দিয়া বিবাহ করবে। মেয়ের বাবার জন্য 1 পয়সা খরচ ইসলাম দেয় না, বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌতুক হালাল না হারাম? বিবাহের মধ্যে গান বাজনা আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, যেই বিবাহ আল্লাহর নবীর সুন্নত তরিকায় হওয়ার কথা, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী হওয়ার কথা, সেই বিবাহ শুরু করে গান বাজনা দিয়া, হিন্দুদের সংস্কৃতি দিয়া, বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে গান বাজনা আছে না নাই? এই যে করোনা বলেন, মহামারী বলেন, বালা মুসিবত বলেন, আল্লাহর গজব বলেন, এই সব কিছু একমাত্র আমাদের হাতের কামাই। গান বাজনা সমাজের মধ্যে যতদিন থাকবে আল্লাহর এই গজব এই সমাজ থেকে উঠবে না, বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমানের সাথে গান বাজনার সাথে সম্পর্ক থাকতে পারে না। যেই বিবাহের মধ্যে গান বাজনা বাজায় সেই বিবাহের মধ্যে কোনো আলেম যাইতে পারে না, কোনো মুসল্লি যাইতে পারে না, কোনো মুসলমান যাইতে পারে না, কারণ নবীর আদর্শের মধ্যে গান বাজনা আসেনি। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? গান বাজনা হালাল না হারাম? হারাম করছে কে? আল্লাহ, আল্লাহ রসুল হারাম করছে। কোন মুসলমান গান বাজনার সাথে সম্পর্ক রাখতে পারে না। আপনি বিয়ার সব কিছু করলেন, কিন্তু আপনি শুরু করলেন আল্লাহর বিরুদ্ধে কাজ দিয়া, এই বিবাহের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। এরপরে হারামের মধ্যে দ্বিতীয় নাম্বার হারাম হলো অন্যের সম্পদ জুলুম করিয়া খায়, দেশের সম্পদ জুলুম করিয়া খায়, জনগণের সম্পদ জুলুম করিয়া খায়, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, অন্যের সম্পদ জুলুম করিয়া আত্মসাৎ করিয়া খাইও না। যেই ব্যক্তি অন্যের সম্পদ 1 বিঘত পরিমাণ জুলুম করিয়া খাইল, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 7 জমিন পরিমাণ বেড়ি বানায়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আপনার এই অবৈধ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল অজগর সাপ বানায়া উঠাইবেন, আর আপনাকে সবল দিবে। আপনার কপালের মধ্যে এসে সবল দিয়া বলবে, আমি তোমার সেই সম্পদ। আপনার গালের মধ্যে সবল দিবে আর বলবে, আমি তোমার সেই ব্যাংক ব্যালেন্সের টাকা, তুমি যে অবৈধভাবে উপার্জন করছো। আবার বাম গালের মধ্যে আপনাকে সবল দিবে, বলবে, আমি তোমার সেই স্বর্ণ রৌপ্য তুমি যে জমা করছিলা, অবৈধভাবে উপার্জন করেছ, সেদিন এই সম্পদ সাফ হইয়া তোমারে কামড়াইবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে এতিমের সম্পদ মাইরা খায়, আছে না নাই? বাপ মা মরে গেছে, বাইরে সম্পদ বুঝাইয়া দেয় না, চাচা জেঠারা বুঝাইয়া দেয় না, আছে না নাই? আমার আল্লাহ সূরাতুন নিসা আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। নাউজুবিল্লাহ কোন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ জুলুম করিয়া আত্মসাৎ করিয়া খায়, তারা তো খাইল না, তারা জাহান্নামের আগুন ফি বুতুনিহিম নার, তাদের ফেদের মধ্যে ঢুকাইল, বলেন নাউজুবিল্লাহ। এরপর অবৈধভাবে উপার্জন, ব্যবসার মাধ্যমে ওজনে কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? এক দেশের মাল আরেক দেশের বলে বিক্রি করে, কি করে না? 2 নম্বর মাল 1 নম্বর কইয়া চালাইয়া দেয়, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস যারা ওজনে কম দেয়, আছে না নাই? বাজার থেকে গরুর গোস্ত কিনছেন 1 কেজি, বাড়িতে আইনা দেখবেন 100 গ্রাম নাই। এই জাতীয় গোস্তের দোকানদার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আবার খাদ্যের মধ্যে ভেজাল দেয়, কিনা আনছেন বাজার থেকে হলুদের গুঁড়া, বাড়িতে আইনা দেখবেন যে ইটের গুঁড়া। 1 কেজি 2 কেজি কিনছেন সোনা বুট, দেখবেন 100 গ্রামের উর্ফে আছে পাথরের টুকরা, ঠিক কিনা? হ্যাঁ, কথা কি সত্য না মিথ্যা? এই ধরনের বাটপারি সিটারি ব্যবসায়িক আছে না নাই? এরপরে যারা এইভাবে অবৈধভাবে উপার্জন করবে, আল্লাহ বলেন, আমি ব্যবসা হালাল করছি। আহাল্লাহুল বাই, আমি ব্যবসা হালাল করছি। যারা এইভাবে হারাম উপার্জন করবে, তারা যত ইবাদত করবে আল্লাহর দরবারে কবুল হবে না।
এরপরে সুদ ঘুষ সমাজের মধ্যে আছে না নাই? ঘুষ বুঝেননি? আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, সেটা সরকারি বেসরকারি যাই হোক, আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, আপনাকে নির্দিষ্ট বেতন দিয়ে এই কাজের জন্য রাখা হয়েছে। আপনি এই চেয়ারে বসছেন এই কাজের জন্য, আপনাকে কি দেয়? বেতন দেয়। আপনি একজন মানুষ আপনার কাছে কাজের জন্য আসছে, আপনি তার কাছ থেকে যে অতিরিক্ত হাদিয়া নিছেন, এটা কি হবে? ঘুষ। আবার আপনি গেলেন কাজের জন্য, আপনার কাজটা করার জন্য আপনি যে দিছেন, সেটা কি হবে? ঘুষ। আমার আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। আমার নবী বলেন, তাদের উপর আল্লাহর লানত, যারা ঘুষ দেয় আর যারা ঘুষ খায়, উভয়ের উপর কি? তাহলে ঘুষ দেওয়া যাইব না, নেওয়া যাবে না। সুদ ঘুষ হারাম করছে কে? সুদ আছে না নাই? সুদের 70টার উপরে গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা, নিজের মারে দর্শন করা, নিজের মায়ের সাথে দর্শন করা। এর চাইতে জঘন্য পাপ এই পৃথিবীর মধ্যে আর কোনো হইতে পারে কিনি? হতে পারে? আর সর্বোচ্চ পাপ হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করা। কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে? আর যদি তোমরা মুমিন হয়ে থাকো, নিজেকে ঈমানদার মুসলমান বলে দাবি করো, সুদ হারাম জানার পর আজকেই সুদ ছেড়ে দাও, তাহলে সুদ ছাড়বেন তো? আওয়াজ দিয়ে বলেন, ছাড়বেন তো? কোনো মুসলমানের সাথে সুদের সাথে সম্পর্ক থাকতে পারে না। আর যদি না ছাড়ো, আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধের জন্য তৈরি হও। কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে পারবনি? পারবনিও? তাহলে সুদ ছাড়বো, রাজি আছেন তো? কোন মুসলমানের সাথে সুদের সাথে সম্পর্ক নাই। সুদ বলেন, ঘুষ বলেন, অবৈধ ব্যবসা বলেন, অন্যের সম্পদ জুলুম করিয়া খাওয়া বলেন, এতিমের সম্পদ বলেন, হারাম ব্যবসা বলেন, যৌতুক বলেন, এইগুলি সব হারাম উপার্জন। এই হারাম উপার্জনের মাধ্যমে যদি আপনি টাকা পয়সা ইনকাম করেন, এই টাকা দিয়া যা কিনবেন সব হারাম, সব হারাম। আপনি হারাম উপার্জন করে আপনি বাজারে গরুর গোশত কিনতে গেছেন, এই গরুর গোশত হারাম হইব না হালাল হইব? সম্পূর্ণ কি? হারাম। আপনি আপনার স্ত্রীরে 3 পিস কিনে দিছেন, কাপড় কিনে দিছেন, আপনার স্ত্রী এই কাপড় পরে এবাদত করবে, এবাদত কবুল হবে না। আপনি হারামের টাকা দিয়ে জামা কাপড় কিনছেন, গায়ে দিছেন, নামাজ পড়ছেন, এবাদত কবুল হবে না। হারাম খায়া রোজা রাখছেন, রোজা কবুল হবে না। হারামের টাকা দিয়ে হজে গেছেন, হজ কবুল হবে না। দান করলে দান কবুল হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না, কবুল করে না। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন এক ব্যক্তি দীর্ঘ সফর করলো। কি করলো? সফর করলো, হজ করলো, উমরাও করলো। এবার আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ আমার হজ কবুল করে নাও, আল্লাহ আমার ইবাদত কবুল করে নাও, আল্লাহ আমার নামাজ কবুল করে নাও, আল্লাহ আমার হজ কবুল করে নাও। আল্লাহর নবী বলেন, এই লোকটার খাদ্য হারাম, এই লোকটার পোশাক হারাম, এই লোকটার শরীরের রক্ত মাংস হারাম, এই লোকটা যা খায় তা হারাম। এই লোকটার হজ কিভাবে কবুল হবে, দোয়া কিভাবে কবুল হবে? এই লোকটার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লা তুকবালু সালাতা বিগাইরি তুহুরি ওয়ালা সাদাকা মিন গুলুল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, অজু ছাড়া যেমন নামাজ কবুল হয় না, অজু ছাড়া নামাজ পড়লে হইবনি? অজু ছাড়া, পবিত্রতা ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ কবুল হবে না, ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন করে ওই টাকা দান করে, আল্লাহর দরবারে ওই দান কোনো দিন কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন।
হারাম টাকা দান করলে কবুল হয় না, হারাম খায় ইবাদত করলে কবুল হয় না। আমরা তো সমাজের মধ্যে আমরা যেই লোকটা হালাল উপার্জন করে তাকে আমরা সম্মান দেই না, যেই লোকটা অবৈধ উপার্জন করে সুদ ঘুষ অবৈধ সম্পদ তাকে আমরা সম্মান দেই, ঠিক কি না? একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম সমাজের মধ্যে যারা হালাল উপার্জন করে তাদেরকে সম্মান দেয় না, যেই লোকেরা সমাজের মধ্যে হারাম উপার্জন করে তাদেরকে সম্মান দেয়। যেই লোকটা রিক্সা চালায়, যেই লোকটা কুলিগিরি করে, যেই লোকটা মাছ বিক্রি করে, আমরা যাকে বলি সারাল, যেই লোকটা মেতরগিরি করে, যেই লোকটা কুলিগিরি করে, যেই লোকটা ভ্যান গাড়ি চালায়, যেই লোকটা আরেকজনের ক্ষেতের মধ্যে বদলা দেয়, যেই লোকটা আরেকজনের বাড়িতে দারোয়ানগিরি করে, যেই লোকটা ড্রাইভারগিরি করে, এদেরকে সম্মান মর্যাদা সমাজের মধ্যে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বলে আরে রিক্সাওয়ালার মেয়ের সাথে নিয়ে আমার ছেলের বিয়ে হইব, বলে কি বলে না? হ্যাঁ, আর সারাল্লার হলার নিয়ে আমার মাইয়া বিয়ে দিয়া, বলে কি বলে না? অথচ যেই লোকটা রিক্সা চালায়, যেই লোকটা ঠেলা গাড়ি চালায়, যেই লোকটা আরেকজনের বাসায় কাজ করে, যেই লোকটা মাথার ঘাম পায়ের মধ্যে ফেলায় হালাল উপার্জন করে, এই লোকটার সম্মান আমার আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে, বলেন সুবহানাল্লাহ। আর যেই লোকটা অন্যের সম্পদ জুলুম করিয়া খায়া, অন্যের সম্পদ মারিয়া কোটি কোটি টাকার মালিক হয়, বাড়ি করে গাড়ি করে, যেই লোকটা সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া 30,000 টাকা বেতনে চাকরি করে, মাসে ইনকাম দেখা 3 লাখ 5 লাখ টাকা, এই টাকা কই থেকে আসে? গাড়ি কিনে 20 লাখ টাকা দিয়া, 50 লাখ টাকা দিয়া, বিল্ডিং করে 2 কোটি টাকা দিয়া, অবৈধ সম্পদ উপার্জন করে, তারে দেখলে সালাম দেয়, তাকে দেখলে বস বলে, তাকে দেখলে বলে সাপ, বলে কি বলে না? তাকে সম্মান দেয়, মর্যাদা দেয়। অথচ এদের সম্মান মর্যাদা আমার আল্লাহর কাছে 1 পয়সাও নাই, বলেন নাউজুবিল্লাহ। আর যে লোকটা হালাল উপার্জন করে, হালাল খায়, আমার আল্লাহর কাছে তার মর্যাদা কোটি কোটি গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আমার আপনার নবীর সম্মান মর্যাদার কথা। ওই যে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হতে চাইছিল, মনে আছে নি? ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর উম্মত হতে চেয়েছিল। আল্লাহর নবী যখন মেরাজ রওনা হলেন, যাইতে যাইতে নবী আমার যখন বাইতুল মুকাদ্দাসের কাছে গেলেন, নবী আমার বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেলেন, বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম নবীর বোরাকটা রাখলেন। রাখার পর জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের উপর দাঁড়াইলেন, দাঁড়ায় আজান দিলেন। কি দিলেন? আওয়াজ দিয়ে বলেন, কি দিছে? জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়েছে। আজান দেওয়ার পর আমার আল্লাহ আসমান এবং জমিনের সবগুলি দরজা খুলে দিছে, বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের দরজাগুলি সব যখন খুলে দেওয়া হলো,
আসমান থেকে সমস্ত ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে চলে আসলো। আসার পর সকল ফেরেশতারা বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে একত্রিত হলো। এমনকি যত নবী আছে, যত রাসূল আছে, সবাই একত্রিত হয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে গেল। এবং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ পাঠাইবেন আদম থেকে শুরু করে সমস্ত মানুষের রূহগুলি, আত্মাগুলি ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হয়েছে। আজান দিছে জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলরা উপস্থিত, সমস্ত মানব মণ্ডলী উপস্থিত, সমস্ত ফেরেশতারা উপস্থিত। সবাই চিন্তা করতেছে আজকে কে জানি নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আমার আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আমার আল্লাহ মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আজকে হয়তো আমি তো আদম, আমি তামাম জগতের মানব মণ্ডলীর আদি পিতা। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আজকে মনে হয় আমি ইমামতি করব। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আজকে মনে হয় আমি ইমামতির মর্যাদা পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হয়তো আজকে ইমামতির মর্যাদা পাবো, আমি আজকে ইমামতি করব। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা ভাবতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পর এবার ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আমি ঈসা রূহুল্লাহ, আমি হয়তো আজকে ইমামতির মর্যাদা পাবো। কিন্তু কেউ ইমামতির মর্যাদা পাবে না। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম একামত দিতে শুরু করলো। এবার সমস্ত নবী রাসূলরা যেই মনের মধ্যে যেই চিন্তা নিয়ে বসে আছে, এই চিন্তার পরিবর্তন হয়ে গেল। আজকে মনে হয় ঈসা নবী না, ইব্রাহিম নবীও না, আজকে আদম আলাইহিস সালামও না, মুসা আলাইহিস সালামও না, আজকে জিব্রাইল আলাইহিস সালাম মনে হয় নামাজের ইমামতি করবে। জিব্রাইল আলাইহিস সালাম যেহেতু আজান দিছে একামত দিতেছে, কিন্তু না 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 না, জিব্রাইল আলাইহিস সালাম যখন একামত শেষ করে দিল, আমার আপনার নবীকে, জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে হাত ধরে ইমামতির জায়গায় নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। কি জন্য সব নবীর উপরে আমার আপনার নবীর এত সম্মান, এত মর্যাদা? তার কারণ হলো ওই যে সেদিন আমার আপনার নবী সকল নবীদের ইমামতি করলেন, সব নবীরা আমার আপনার নবীর পিছনে নামাজ পড়েছে, আর আপনার আমার নবী ওই নামাজের ইমামতি করেছে। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? নবী আমার যখন মেরাজে গেলেন 5 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার মধ্যে আসলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। কিভাবে আসলেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা হলেন, এই ঘটনা আপনারা অনেক শুনছেন, অনেক ওয়াজ শুনছেন, কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজ আসলো, কিভাবে আসলো? মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যা কমে আনেন। আমার নবী আবার আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, 5 নং 45 ওয়াক্ত কমাইলেন। সর্বশেষ আপনার আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, নবী গো, আমি আল্লাহর কোনো কথার পরিবর্তন হয় না। লা ইউবাদদালুল কওমু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ যেই কথা বলি ওই কথার কোনো পরিবর্তন হয় না। বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে আমি 5 নং 45 ওয়াক্ত নয়, 5 নং 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 ওয়াক্ত নামাজের জন্য, একটা ভালো নেকের জন্য 10 গুণ সওয়াব দিব। 5 10 কত? 50 ওয়াক্ত। সেই নামাজ তো আমরা পড়ি না। নামাজ পড়ি, আজান হয় মসজিদের মধ্যে,
আমরা ঘরের মধ্যে শুয়া ঘুমাই, আজান হয় মসজিদের মধ্যে, আমরা দোকানের মধ্যে টেলিভিশন দেখি, আজান হয় মসজিদের মধ্যে, আমরা সাত দোকানে আড্ডা দেই, আজান হয় আমরা ক্যারাম বোর্ডের আড্ডায় থাকি, আজান হয় আমরা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি, আজান হয় আমরা টাসের আড্ডায় থাকি, আজান হয় আমরা মসজিদের মধ্যে যাই না, নামাজে যাই না। যেই নবী নামাজের জন্য এত কষ্ট করেছেন, যেই নবী 50 ওয়াক্ত নামাজ থেকে উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, সেই নবীর কথা আমরা আজকে শুনি না, সেই নবীর আদর্শ গ্রহণ করি না। সেই নবী শেষ সময় জীবনের বিদায় মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যাইবেন, নবী আমার উম্মতের জন্য কিছুই বলে যায় না, নামাজের কথা বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলে গেছে? নামাজের কথা নবী আমার বলে গেছেন। মা আয়েশা বলেন, যেদিন নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সোমবার দিবাগত রাত্রে, নবী এখন খুব প্রচণ্ড অসুস্থ, নবী আমার কখনো হুঁশ কখনো বেহুঁশ, এই সময় নবী আমার প্রচণ্ড অসুস্থ। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার কোলের মধ্যে ঘুমিয়ে রইছে, এমন সময় হঠাৎ বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিছে। কি দিছে? বেলাল রাদিয়াল্লাহু যখন আজান দিল মসজিদে নববীর মধ্যে, আজান হওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই মসজিদে নববীর মধ্যে আসছে নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়েছে। মা আয়েশাকে আমার নবী বলেন, হে আয়েশা, আয়েশা গো, ও আয়েশা, মসজিদে নববীর দরজাটা একটু খুলে দাও। আয়েশা গো, ঘরের দরজাটা একটু খুলে দাও। মা আয়েশার ঘরের সাথে আমার নবীর মসজিদে নববী ছিল, একই সাথে মসজিদ। যারা মক্কা মদিনায় গেছে, মদিনায় যারা গেছেন হজ করেছেন, দেখছেন আয়েশার ঘরটা যেখানে, নবীর রওজাটা সেখানে, অর্থাৎ আয়েশা যেই ঘরের মধ্যে থাকতেন নবী সেই ঘরে থাকতেন, ওই ঘরের মধ্যেই নবীর রওজা, আর সেখানেই মসজিদে নববী। মা আয়েশার ঘর থেকে মসজিদে নববীর যেখানে নবী নামাজ পড়াইতেন মিম্বর দেখা যাইত। যখন মা আয়েশা ঘরের দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার পর মসজিদে নববী থেকে মুসল্লিরা সবাই দেখছে আমার নবীর ঘরের দরজা খোলা। আমার নবী আজকে কয়েকদিন ধরে মসজিদে যাইতে পারে না, নবী আমার প্রচণ্ড অসুস্থ, নবী আমার কখনো হুঁশ কখনো বেহুঁশ। আমার নবী প্রচণ্ড অসুস্থ হওয়ার কারণে মসজিদে যাইতে পারে না। যখন দেখলেন নবীর ঘরের দরজা খোলা, নবীর ঘরের দরজা খোলা হওয়ার কারণে সাহাবীরা যখন মসজিদ থেকে দেখলেন সবাই আনন্দিত, সবাই খুশি। মনে মনে ভাবলেন, নবী মনে হয় আজকে নামাজের ইমামতি করবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মনে মনে ভাবলেন নবী আমার ইমামতি করবেন। হযরত আবু বকর ইমামতির জন্য জায়নামাজের সামনে গেলেন। নবীকে যখন দেখলেন নবীর ঘরের দরজা খোলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইমামতির স্থান থেকে পিছনে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একটা ইশারা দিলেন, ইঙ্গিত করলেন, হে আবু বকর, তুমি নামাজের ইমামতি করো রে আবু বকর। আবু বকর নামাজের ইমামতির জন্য যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আবু বকর ইমামতি করতেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছে। আমার নবীর চোখ দিয়া টপ টপ করে পানি আসতেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কান্না করতেছে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি নবী কান্না করেন কেন গো নবী? আপনার কিসের দুঃখ, কিসের কষ্ট গো নবী? আপনি কি জন্য কান্না করেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমার কোনো দুঃখের কান্না নয়, আমি কোনো কষ্টের কান্না কান্নি না আয়েশা। ও আয়েশা, এটা আমার সুখের কান্না। যেই নামাজের জন্য আমি নবী মক্কা থেকে আমার বাড়ি ছেড়েছি, আমি মদিনায় হিজরত করে চলে আসলাম, যেই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, যেই নামাজের মধ্যে নামাজ কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি। মক্কার কাফেরেরা আমি নবীর দান দান মোবারক শহীদ করে দিয়েছিল। আমার উম্মতেরা আজকে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ পড়তেছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে। আমি নবী খুশি, আমি নবী আনন্দিত। বলেন সুবহানাল্লাহ।
আজকে উম্মত নামাজ পড়ে না আজান শুনে। যেই নবী নামাজের জন্য এত কষ্ট করে গেছেন, আজকে সেই নবীর উম্মত আজান শুনে কিন্তু মসজিদে আসে না, মসজিদ খালি থাকে। আজকে উম্মত শুয়া ঘরের মধ্যে ফজরের সময় ঘুমায়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব 2 জন 4 জন 5 জন নিয়ে নামাজ পড়ে। আমরা যেই নবীর উম্মত হয়ে এত সম্মানিত হয়েছি, এত মর্যাদাবান হয়েছি, সেই নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 50 ওয়াক্ত থেকে ওই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ? রাজি আছেন তো? সর্বশেষ একটা ঘটনা বলেই ছেড়ে দিব আমি আমার আলোচনা। আর 5 মিনিট পরেই এশার নামাজের আজান হবে। এশার নামাজের আজান হবে, তারপরে আমরা জামাতের সাথে এখানে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। নবী আমার যখন ওই যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হলেন, কোথায় রওনা হলেন? দুনিয়ার দিকে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার যখন দুনিয়ার দিকে রওনা হলেন, দুনিয়ার দিকে যখন নবী আমার রওনা হলেন, নামাজ নিয়ে যখন আসতেছে, এক এক করে সব আসমানগুলি যখন পার হইয়া আবার নবী আমার মসজিদে আকসার মধ্যে চলে আসলেন। আমার আপনার নবীকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম মক্কার দিকে রওনা হলেন। আল্লাহ তো আমার আপনার নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিছে, সেখান থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা পার করে আরশে আজিমে নিছে। সেখান থেকে আবার আমার আপনার নবীকে জান্নাত জাহান্নাম দেখায়া আবার এক এক করে সবগুলি আসমান পার করে দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম যখন রওনা হলেন, একটু দৃশ্য বলেন আল্লাহুম্মা। নামাজের পরে যেহেতু দেরি হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম নবী আমার যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা হলেন, আমার নবীকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম মক্কার দিকে যাইতেছেন। যখন সিরিয়া থেকে বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে নবী আমার রওনা হলেন, পথের মধ্যে কয়েকজন ব্যবসায়িকের সাথে নবীর সঙ্গে দেখা হয়েছে। যেই লোকগুলি মক্কা থেকে মদিনায় আসছিল, সিরিয়া আসছিল ব্যবসা করার জন্য। কি করার জন্য? ব্যবসার কাজে আসছিল। আমার নবীর সঙ্গে তাদের সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়েছিল। নবী আমার যখন মক্কা গেলেন, উম্মে হানির ঘরে, নবীর ফুফুর নাম হলো উম্মে হানি, উম্মে হানির ঘরের মধ্যে নবী আমার গেলেন। যাওয়ার পর নবীর ফুফু উম্মে হানিকে বললেন, আমি আজকে রাত্রে আল্লাহর সঙ্গে দিদারের মধ্যে গিয়েছিলাম। এই দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করেছি, সাক্ষাৎ করেছি। এই কথা যখন আমার আপনার নবী যখন নবীর ফুফুকে বললেন তুমি এই কথা আর কারো কাছে বলবা না। যদি এই কথা মক্কার লোকেরা শুনে তাহলে তোমার কথা বিশ্বাস করবে না, তোমার বিরোধিতা করতেছে, তারা তোমাকে এমনিতেও বিশ্বাস করে না। যদি শুনে তুমি দুনিয়া থেকে আরশে আজিমের মধ্যে গেছো, এই কথা তারা বিশ্বাস করবে না। আমার নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেছেন, নবী আমি আপনাকে যে নেয়ামত দান করেছি, ওই নেয়ামতগুলি আপনি আপনার উম্মতের কাছে বলে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি যা নেয়ামত দান করেছি, আপনি আমার নেয়ামতের কথা আপনার উম্মতের কাছে বলে দিবেন। আপনার উম্মত জানবে, যে জানার পর বিশ্বাস করবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জানার পর বিশ্বাস করবে, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার আল্লাহ আমার নবীকে যত নেয়ামত দান করেছে জানার পর যে বিশ্বাস করবে তার জন্য জান্নাত, আর যে বিশ্বাস করবে না তার জন্য জাহান্নাম। বিশ্বাস করলে আবু বকর, আর বিশ্বাস না করলে আবু জাহেল। কন্যা নাউজুবিল্লাহ।
তো নবী আমার ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হওয়ার পর কাবার সামনে যায় ঘোষণা করে দিলেন, ও কুরাইশের লোকেরা, গতকাল রাত্রে আমি মক্কা থেকে সিরিয়া ভ্রমণ করেছি। সেখানে যা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি নবীদের সঙ্গে দেখা করেছি। সেখানে নামাজের মধ্যে আমি ইমামতি করেছি। সমস্ত নবী রাসূলরা উপস্থিত হয়েছে, আসমান জমিনের সব ফেরেশতারা একত্রিত হয়েছে। আমি সেখানে নামাজের ইমামতি করেছি, দীর্ঘ সফর করেছি। মক্কার লোকেরা যখন এই কথা শুনলো, আবু জাহেল বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সিরিয়া যাইতে 1 মাস 2 মাস সময় লাগে, আর মোহাম্মদ বলতেছে এক রাত্রে নাকি সিরিয়া থেকে ভ্রমণ কইরা আসছে। বলেন নাউজুবিল্লাহ। তারা কি কয়, নবীজি নাকি মিথ্যা কথা বলতেছে। নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে দিল। তখন ওই মক্কার কুরাইশদের মধ্যে কিছু সংখ্যক লোক যারা নবীর বিরোধিতা করতে শুরু করলো, নবী আমার যখন তাদেরকে এই কথা বললেন, একজন বুদ্ধিমান লোক ছিলেন, সে আমার আপনার নবীকে বলতেছে, হে মোহাম্মদ, তুমি যদি সত্যি সত্যি যদি মেরাজে যায় থাকো, তুমি যদি সত্যি সত্যি যদি সিরিয়া যায় থাকো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে কয়টা গম্বুজ, কয়টা জানালা, কয়টা দরজা। কি বলতেছে? তুমি যে মসজিদে আকসাতে গেছো সিরিয়াতে, তুমি যে মেরাজে গেলা, তাহলে বলো ওই সিরিয়ার মসজিদের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। মক্কার লোকেরা কি বলতেছে, নবী কি সেখানে দরজা জানালা গণতে গেছে? কেমন প্রশ্ন করলেন। আমার আল্লাহ আমার নবীকে লজ্জা দিবেন না, নবীর সম্মান বাড়াইবেন না কমাইবেন? আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া জিব্রাইলকে বলে, জিব্রাইল দেরি করো না রে জিব্রাইল, যাও আমার বন্ধু যেন লজ্জা না পায়, আমার বন্ধুর সামনে মসজিদে আকসাটাকে তোমার হাতের মধ্যে নিয়া আমার নবীর চোখের সামনে ধরো, আমার নবী দেখে দেখে বলে দিবে মসজিদে আকসার মধ্যে কয়টা জানালা, কয়টা দরজা। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম মসজিদুল আকসাটাকে আমার নবীর চোখের সামনে ধরলেন। ধরার ক্ষমতা আছে না নাই? দিছেন কে? আমার আল্লাহ বলেন, জিব্রাইল যাও, দেরি করো না, দেরি করো না, আমার বন্ধু আমার হাবিব যেন মসজিদুল আকসার মধ্যে যতগুলি জানালা আছে, দরজা আছে, আমার নবী যেন দেখা দেখা বলে দিতে পারে। যাও তাড়াতাড়ি যাও, মসজিদুল আকসাটাকে তোমার হাতের মধ্যে ধরো, ধরিয়া আমার নবীর সামনে বলো, নবী আপনি বলেন। আমার নবী সব বলে দিলেন। আর এই কথা শোনার পর ওই মক্কার কুরাইশের লোকেরা, আবু জাহেল বলতে শুরু করলো, মুহাম্মদ আসলে সত্যি জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? নবীকে বলতেছে নবী জাদুঘর। তারা বলতেছে এতদিন তো মনে করলাম নবী মনে হয় আসলে জাদুঘর না, এখন তো দেখলাম সত্যি জাদুঘর। এটা কি জাদু না আমার আল্লাহর কেরামতি? আমার আপনার নবীকে সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আল্লাহ মসজিদুল আকসাটাকে নবীর সামনে দেখাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো আবু বকর বাড়ির মধ্যে ছিলেন, এই কথা যখন জানলেন, জানার পর আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে যখন আসলেন, নবীকে নবী আমার বলতেছেন, হে আবু বকর, গতকাল রাত্রে আমি মক্কা থেকে সিরিয়া ভ্রমণ করেছি। আবু বকর চুপ করে মাথাটা নিচের দিকে দিয়ে আসেন। আবু বকর কোনো কথা বলেন না। আমার নবী বলেন, আবু বকর তুমিও কি মক্কার কুরাইশদের মতো বিশ্বাস করো না? আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি, তবে একটা কারণ আছে। আমার মনে হয় আপনি কিছু ঘটনা কমায়া বলছেন, আপনি পুরা ঘটনা বলেন না। আমার মনে হয় আপনি শুধু মসজিদুল আকসায় যান না, আমার মনে হয় আপনি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে আজিমে গেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখা দুনিয়া আসছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আবু বকর তোমার কথাই সত্যি, আমি সংক্ষিপ্ত আকারে বলেছি। আমি সংক্ষিপ্ত আকারে বলেছি, হে আবু বকর আমি যা বলেছি এই কথাই সত্য, আর তুমি যেটা ভাবছো এটাই সত্য। আমার নবী আবু বকরকে ঘোষণা করে দিলেন, তুমি আজকে থেকে শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিকী আকবর, তুমি একজন সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তো যা হোক, এশার নামাজের আজান হয়ে গেছে। আমি পবিত্র কোরআন হাদিস থেকে হালাল এবং হারাম থেকে আমার আপনার নবীর সম্মান মর্যাদা নিয়ে যে আলোচনা করেছি,
আমরা যেন এই বিষয়ের উপর আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। হালাল খায়া, হালাল ইবাদত, হালাল উপার্জন করে হালাল খায়া যদি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, তাহলে এই ইবাদত, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। হারাম খায়া যদি ইবাদত করি, এই নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করুক, হালাল উপার্জন করে হালাল খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।